আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। বনগাঁ হাসপাতালে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য। ভারত বাংলাদেশ সীমান্তে সাংকেতিক ভাষা আদান প্রদান, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। দুই দেশের মৈত্রিক বন্ধনকে আরো দৃঢ় করতে এগিয়ে চলল বিএসএফ ও বিজিবি। অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলগুড়িয়া দমদম স্টেশনের মাঝে লাইনের ধারে। এক মহিলার পচাগলা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নিউ টাউনে। দুর্গাপূজার পর দিকে দিকে চলছে কালী পূজার প্রস্তুতি, তারই চিত্র এবার পুরবীর ক্যামেরায়। এবার আসছি বিস্তারিত খবরে। সোমবার বনগাঁ হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হলো এক রোগীর ঝুলন্ত মৃতদেহ। মিতার নাম তুহিন মণ্ডল। মিতার বাড়ির লোকের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জেরেই এই ঘটনা। বেশ কিছুদিন আগে গায়ে অজানা জ্বর নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হন তুহিন মণ্ডল। ডাক্তারি পরীক্ষার পর মোটামুটি সুস্থ বলেও তাকে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এরপর রবিবার ভোররাতে তার ঝুলন্ত দেহ দেখতে পান হাসপাতালে কর্তব্যরত নার্সরা। খবর দেওয়া হয় তুহিনের বাড়িতে। এরপরে হাসপাতালে ছুটে আসেন পরিবারের লোকজন। তাদের অভিযোগ, হাসপাতালে কর্তব্য নার্স আয়াদের বিরুদ্ধে। রোগীদের ঠিকমতো দেখাশোনা করেন না তারা। এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আমি হঠাৎ দেখি যে আমার ভাই ওখানে আর নেই, ঠিক আছে। তারপরে ওখানে গিয়ে আমি কি হলো, গিয়ে দেখি নাকি গামছায় গলায় দড়িয়েছে। যখনই গলায় দড়িয়েছে, তাহলে আমাদের বাড়ির লোক আমরা, তাহলে আমাদেরকে একবার জানানো উচিত ছিল না কি, আমাদের দেখানো উচিত ছিল না? আচ্ছা, ওটা তো একরকম গেল। তারপর দ্বিতীয় প্রশ্ন, পেশেন্ট যখন আমি বেডে রয়েছে, রাত্রি যখন সিলাইন খুলে যখন ও বাথরুম ঘরে যাচ্ছে, তাহলে আমাদের আয়ামাসিরা উচিত কী ছিল যে ওই পেশেন্টের সঙ্গে যায়। যখন সিলাইনটা খুলে যখন ও এতে যাচ্ছে, তখন তার উচিত কী ছিল যে আমার পেশেন্টটা কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত, তার দেখা উচিত ছিল। সেসব কিছুই দেখে না। ওরা ওদের মতন 5, 7, 8টা 10টা করে ওরা মোটামুটি পেশেন্ট রুগী ধরে রেখে যায়। ইচ্ছা হলে যায়, না হলে যায় না। আমরা গিয়ে বাড়ির লোক গিয়ে ডেকে ডেকেও আমরা কিছু পাই না। নার্সায়া থাকা সত্ত্বেও বাথরুমে গিয়ে আত্মহত্যা করলো কি করে? এতগুলো নার্সায়া রেখে গেছি তাদের জন্য। আপনারা কি চাইছেন? নার্সায়া থাকা সত্ত্বেও পেশেন্ট যে আত্মহত্যা করেছে, এটা তো বুঝে চাইছি হসপিটাল থেকে যেন এরকম হলো কারণ কি? নার্সায়ার গাফিলতির জন্যই মারা গেছে। অন্যদিকে হাসপাতাল সুপারের বক্তব্য, সুইসাইড করেছেন তুহিন। এর পাশাপাশি ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো। ব্যাপারটা হচ্ছে, ওটা আমরা সন্দেহ করছি ওটা সুইসাইডাল ডেথ, ঠিক আছে। দেখা উচিত ছিল, আমার লোকজন দেখা উচিত ছিল, কিন্তু নজর এড়িয়ে কখনো কখনো দুর্ঘটনা ঘটে, এইভাবেই ঘটে গেছে। মানে আপনার দেখা উচিত ছিল, দেখতে মানে দেখা হয়নি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেটা কিন্তু ব্যাপার, কারণ আমার কাস্টডিতে যত পেশেন্ট আছে সব আমার দায়িত্ব। এখন সেখানে যদি কিছু দুর্ঘটনা ঘটে, তার দায় তো আমাকে নিতেই হবে। সেটা তো আমি অস্বীকার করছি না যে আমার কোনো দায়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। বেশ কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তে রেডিও সিগন্যালের মাধ্যমে চলছে সাংকেতিক ভাষার আদান প্রদান। সংকেতে সন্দেহজনক কিছু ধরা পড়েছে বলে জানিয়েছেন রেডিও অপারেটররা। গত জুন মাসেই রেডিও অপারেটরদের কাছে ধরা পড়েছে সাংকেতিক ভাষা আদান প্রদানের তথ্য। বিভিন্ন সময় ফ্রিকোয়েন্সি বদলে চলছে বার্তালাপ। এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বেঙ্গল অ্যামেচার রেডিও অপারেটরের সেক্রেটারি অম্বরেশ নাগ বিশ্বাস। আমরা লাস্ট জুন মাস থেকে ভিএইচএফ ফ্রিকোয়েন্সিতে বেশ কিছু ইললিগাল কথোপকথন পাচ্ছি, যারা কথোপকথনটা কোডে বলছে এবং তাদের কল সাইন বলছে না। পাইরেট স্টেশন অনেক সময় অনেক ফ্রিকোয়েন্সিতে এক ফ্রিকোয়েন্সি আরেক জায়গার জন্য ঘাড়ে চেপে যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলে কথোপকথন বললে পরে উত্তর দেয়, তখন তাদেরকে বলে দেওয়া হয় কি আপনারা এখানে ভুললি ঢুকে পড়েছেন, এটা অ্যামেচারদের ফ্রিকোয়েন্সি, এখানে আপনার জন্য নয়। কিন্তু তারা তখন স্টপ করে যায়, বেরিয়ে যায়। কিন্তু এই যে সিগন্যালগুলি পাচ্ছি, তারা কথা বলছে, তাদের কল সাইন জিজ্ঞেস করছি, আইডেন্টিটি জিজ্ঞেস করছি, তারা চুপ করে যাচ্ছে এবং তারা কিছুক্ষণ চুপ করার পর আবার কথা বলছে, আবার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করছে, আমাদেরই অন্য ফ্রিকোয়েন্সি দিকে কথা বলছে। আমরা মনিটর করে দেখতে পাচ্ছি এবং এক দিকের কথা শুনতে পাচ্ছি, ও কথোপকথন কারোর সাথে বলছে, আরেক দিকের সিগন্যাল শুনতে পাচ্ছি না। তখনই আমাদের চারিদিকে অ্যামেচার রেডিও অপারেটররা তৎপর হয়ে লোকেশন বের করার চেষ্টা করি যে কোথা থেকে ঠিক এই রেডিও সিগন্যালের উৎস। আমাদের ডাইরেকশনাল অ্যান্টেনা দিয়ে আমরা যা উৎস দেখতে পাচ্ছি, সেটা বসিরহাট হাসনাবাদের ওইদিকে, মানে ওদের দেশের একটা যে টান আছে ভাষার, সেই ভাষার টানটা ছিল আর কি। এবং উর্দু ভাষাতে অবশ্যই ছিল, সেটা অষ্টমী আর দশমীর দিনকে আমাদের একজন রেডিও হ্যাম পেয়েছেন। বিষয়টি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রে খবর, বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বসিরহাট। ভারত বাংলাদেশের মৈত্রিক বন্ধনে বনগাঁ পেট্রোপোল অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গানের মাধ্যমে শুরু হলো এই অনুষ্ঠান।
বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আছে অনেক আগে থেকে। আগে এটা অসম্ভব হতো, বা সাম্প্রতিক সময়ে আমরা এটা জোরদার করেছি। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনন্দিনী। এবার পুজোতেও সেজে উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। অঞ্জলি জুয়েলার্সের ধনতেরাস উৎসব। প্রতিটি কেনাকাটায় পাবেন 20% থেকে 85% পর্যন্ত ছাড়। লাকি ড্রয়ের মাধ্যমে ঘন্টায় ঘন্টায় জিতুন সোনার লক্ষ্মী গণেশ কয়েন। 3 লাখ টাকার উপর কেনাকাটায় পাবেন নিশ্চিত সোনার কয়েন। কেনাকাটা ও জুয়েল প্লাস স্কিম করলে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 36টি মুক্তোয় গাঁথা সোনার সীতাহার। এছাড়াও 27 ও 28 অক্টোবর লাকি ডিপে জিতে নিন হীরের লকেট, সোনার কয়েন, কস্টিউম সেট, 20টি করে ওয়াশিং মেশিন, ট্রলি ব্যাগ, ফুড প্রসেসর। এছাড়াও জিততে পারেন এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আয়রন, ডিনার সেট এবং আরো অসংখ্য পুরস্কার। এই সুযোগ 23 থেকে 28 অক্টোবর। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নারে ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি, বড্ড খিদে পেয়েছে, আর পারছি না। সূর্য বিশুদ্ধ ছোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। সোমবার সকালে দমদম বেলগড়িয়া স্টেশনের মাঝে লাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এরপরই খবর দেওয়া হয় বেলগড়িয়া পুলিশ স্টেশনে। পুলিশ এসে মৃতদেহটিকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের নিচে সোমবার সকালে এক অজ্ঞাত যুবকের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যুবকের আনুমানিক বয়স প্রায় 28। এরপরই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় খবর দেওয়া হয় বেলঘড়িয়া পুলিশ স্টেশনে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান যুবককে কেউ খুন করে ফেলে গিয়েছে এই এলাকায়। কি ঘটেছে সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি ভোরবেলা খবর পেয়ে এখানে এসেছি, এসে দেখলাম যেখানে বডি গাড়ি রয়েছে পড়ে আছে। মানে কিভাবে মারা হয়েছে বলে মনে হয়েছে আপনার? মনে হচ্ছে মার্ডারই করা হয়েছে, কারণ গলায় দড়ি দেওয়া আছে এবং যতসম্ভব এখানে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় দুটো পড়ে আছে, তাদেরকে মনে হচ্ছে যে ধস্তে করার পরে। ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় রয়েছে চাঞ্চল্য। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বেলঘড়িয়া। নিউ টাউনে ঘুনির একটি বাড়ি থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করলো নিউটাউন থানার পুলিশ। মৃতার নাম মজিদা বেগম। কাজ থেকে এসে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে এখন শুনলাম যে মাজেদা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি গিয়েছিলাম দেখতে যাই দেখি কি ঘরের ভিতরে দরজা খোলা, ভোট হয়ে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে এখন লোকজন এসে পুলিশও গেল, পুলিশ যাওয়ার পরে তারপরে পুলিশে ফোন টোন করার পর যা যা করার দরকার করে তারপরে গাড়িতে পাঠিয়ে দিল, আমরা সেইভাবে চলে আসলাম। সামনেই আলোর উৎসব, আসছে দীপাবলি। হাবড়ার বিভিন্ন প্রান্তে চলছে শ্যামা পূজা আরাধনার প্রস্তুতি। দুর্গাপুজোর পর এবার সামনেই কালী পুজো। পাড়ায় পাড়ায় পাল্লা দিয়ে চলছে তারই প্রস্তুতি। হাবড়ার শ্রীনগর স্পোর্টিং ক্লাব বহু বছর ধরেই শ্যামা পুজোয় নতুন নতুন থিমের উপহার দিয়েছে দর্শনার্থীদের। এবারও তাদের মণ্ডপে রয়েছে অভিনবত্ব। কাগজ, কাঠ, বাঁশ দিয়ে তৈরি হয়েছে এবারে তাদের মণ্ডপ। ছোটবেলায় বইতে পড়া সেই আবল তাবল কুমড়ো পটাশ থেকে শুরু করে আরব্য রজনী, কি নেই সেখানে। মণ্ডপকে একটি গ্রন্থাগারের মতো করে রূপ দিতে চেয়েছেন শিল্পী কমলেশ সেনগুপ্ত। মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। এখন তো লাইব্রেরি কনসেপ্টটা উঠেই গেছে, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনার ব্যাপারটা নেই। হ্যাঁ, তা আমরা বিখ্যাত রবীন্দ্রনাথের একটা উক্তি আছে লাইব্রেরিতে, যে কালো অক্ষরগুলো মানবের শৃঙ্খলে কারাগারে বাধা আছে। এই যে উক্তিটা, সেটার উপর বেস করেই এই লাইব্রেরি কনসেপ্টের থিমটা আমরা অ্যাপ্লাই করেছি। যেমন আমরা বই খুললে কী হয়, যে ক্যারেক্টারগুলো আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে। তা আমাদের ডিসপ্লেটা তাই, যেরকম বইগুলো খোলা, যেমন আলাদিন, আরব্য রজনী, ঝিনি আর আলাদিন বেরিয়ে এসছে, কুমড়ো পটাশ, আবল তাবল, যেগুলো এখনকার প্রজন্মে কেউ জানে না, মানে অনেকেই পড়েনি হয়তো। সেইভাবে আমাদের ডিসপ্লেটা হয়েছে। ইতিহাস থেকে আরম্ভ করে আমরা যে শিক্ষিত হই, আমাদের যে জ্ঞান, সবই তো বই পেরে। ডিফারেন্ট ফিল্ড আছে, খেলা আছে, বিজ্ঞান আছে, আপনার সায়েন্স ফাইন্স, সমস্ত কিছু রেখেই আমরা একটাই বার্তাটা দিতে চাইছি। পুরনো সেই লাইব্রেরি কনসেপ্টটাকে একটু যাতে জাগ্রত হয়, একটু জাগ্রত করা, যাতে লোক সেই জায়গাটা একটু অ্যাট্রাকটিভ হয়, সেই কনসেপ্টটা নিয়ে আমরা কাজটা করি। অন্যদিকে শ্যামা পূজার প্রস্তুতিতেও পিছিয়ে নেই হাবড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এবারে তাদের মণ্ডপে গিয়ে আপনি দেখতে পাবেন রামায়ণের সেই চরিত্রগুলিকে। অশুভ শক্তির বিনাশে ও শুভ শক্তির সঞ্চারে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ, যেখানে অশুভ শক্তির প্রতীক রূপে তৈরি করা হয়েছে রাবণকে। আমার হাতে কালি, মুখে কালি, হাতে। এই বছরও আমাদের থিম আছে শক্তির আরাধনা করছি। শক্তি মা কালী, উনি কিন্তু অসুর নিধন করেছিলেন। উনি অসুর নিধন করতে করতে মহাদেব ওনাকে তারপরে রক্ষা করেন। তাই তেমনি আমরা অসুর নিধনে, যেহেতু আমরা তারা মায়ের পুজো করছি, তাই এবার আমরা মনে করলাম যে রাবণ বধ দিয়ে আমরা এই পুজোটা আরম্ভ করব। তাহলে কি দেওয়া যায়, সেই জন্য আমরা কুম্ভকর্ণের, রাবণের যে ভাই কুম্ভকর্ণ, সেই থিমটাকে আমরা সামনে রেখে মায়ের আরাধনায় আমরা এগিয়েছি। হাতে কালি, মুখে কালি, মাহাতে কালি, মুখে কালি। অ্যাসোসিয়েশন যাদের এবার 61তম বর্ষ, এই 61তম বর্ষে অভিনব সাজ থাকবে তাদের মণ্ডপে। সমাজের প্রতি সাধারণ মানুষের যে দায়বদ্ধতা, ঘুমিয়ে না থেকে সজাগ দৃষ্টি রেখে সমাজের যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তির নাশ ঘটানো। পেছনে রয়েছে কুম্ভকর্ণ, যে ঘুমিয়েছিল আমরা জানি 6 মাস। সেই অশুভ শক্তি যাতে আমাদের সমাজে আর না আসতে পারে, তারই প্রচেষ্টা এই 61তম বর্ষে জোর কদমে চলছে, তারই প্রস্তুতি। ক্যামেরা অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পূর্ব নিউজ। দেখতেই দেখি শ্যামা। ল্যাক্সোডি
দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি, কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ। শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216 252653. কলকাতার একটি
বেসরকারি ফার্মেসিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের তরফে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক মানের সেমিনারে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা। আগামী প্রজন্মের ইন্টারপ্রিটার তৈরি করাই তাদের মূল লক্ষ্য। কলেজে আমরা এমফাসাইজ করি অন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল, এবং এর জন্যই আমাদের তৈরি হয়েছে ইনকিউবেশন সেন্টার। কেন কি আমরা চাই যে স্টুডেন্ট এন্টারপ্রেনার্স তৈরি হোক, যারা পরে নতুন মলিকিউলস বানিয়ে ডাইরেক্ট ফার্মাসি ইন্ডাস্ট্রিতে কিংবা যারা ফার্মাসিউটিক্যাল এইডস তৈরি করবে তারা এন্টারপ্রেনার তৈরি হতে পারে। সেই জন্যই আমরা এটা এমফাসাইজ করি। এই সবগুলোকে এনকারেজ করার জন্যে আমরা এই সেমিনারটা ব্যবস্থা করি। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। একবার বারবার। এজি কলোনি, অশোকনগর। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।